হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে রথযাত্রা, মানে 16ই জুলাই। তো চলে এসেছি টিটাগড় স্টেশনে। তো এখান থেকে এখন আমরা যাব হচ্ছে বিকেপি, মানে ব্যারাকপুর। তো ব্যারাকপুরে চলেও এসেছি। এটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের ষষ্ঠীতলা। তো যারা যারা ব্যারাকপুরে থাকো বা ব্যারাকপুরের কাছাকাছি থাকো তারা তো জানোই যে ব্যারাকপুর ষষ্ঠীতলায় কত বড় রথের মেলা হয়। কিন্তু এখানে এই রথের দিন আর উল্টো রথের দিনই, এই দুদিনই শুধু মেলা বসে, কারণ এটা পুরোটা রোড। তো তাই জন্যে যেহেতু গাড়ি চলাচলের প্রবলেম হয়ে যায়, মানে একদিন এই রোডটা পুরো বন্ধ থাকে, ওই সাইডের রোড দিয়ে সব গাড়ি যাতায়াত করে, তাই জন্যে দুদিন ধরেই এই মেলাটা হয়। কিন্তু প্রচুর জায়গা জুড়ে আর প্রচুর দোকান মানে পাশা বসে মেলাটা হয় আর কি। তো মেলায় তো ঘুরু ঘুরু আরম্ভ করে দিয়েছি। আর এদিকে দেখতে পেয়ে গেছি বেলুন। বেলুন দেখলেই মনটা কেমন ছুকছুক ছুকছুক করে বেলুনটা কেনার জন্যে। তো বয়স যতই হোক বেলুন কিনতে হবে, এরকম একটা ব্যাপার। আর এই গ্যাস বেলুনগুলো তো আমার আরোই ভালো লাগে, কিন্তু আবার কেউ কিনে দেয় না। যাই হোক, সেটা বড় ব্যাপার না। এদিকে দেখো খেলনার দোকান, আর সামনেই রয়েছে মন্দির। আর মন্দিরের সামনে দেখো কত ঠাকুরের ফটো, তারপর ঠাকুরের অনেক মাটির মূর্তি, ঠাকুরের নানান জিনিসপত্র, অনেক কিছুই আছে। আর এই হচ্ছে জগন্নাথ দেবের রথ। দেখো কি সুন্দর লাগছে রথটাকে। আর রথের কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের ছবি আঁকা। আর এই হচ্ছে রথের দড়ি, দেখো কি সুন্দর লাগছে। তো আমি একটু রথের দড়িটা টেনে নিলাম। এখন আমরা মন্দিরে ঢুকবো। তো এটা হচ্ছে কালী ঠাকুর আর জগন্নাথ দেবের মন্দির। দেখো এই হচ্ছে মা কালী। তো মা কালীকে তোমরা দেখে নাও ভালো করে। প্রথমেই তোমাদের মা কালীর দর্শন করিয়ে দিলাম। তো চলো এবার তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন করাচ্ছি। এই হচ্ছে জগন্নাথ দেব। তো দেখো কত সুন্দর লাগছে। আর এখানে সামনে সবাই প্রসাদ দিচ্ছিল। আর মন্দিরে কিন্তু অনেকটা স্পেস, অনেকটাই জায়গা, বেশ ভালো, নিরিবিলি জায়গাটা। অন্য টাইমেও অনেকে আসে এই মন্দিরে। তো এখন যেহেতু রথ, বুঝতেই পারছো কতটা ক্রেজ। আর ভীষণ ভিড়, ভীষণ, মানে এত ভিড় যে মনে হচ্ছে যে দুর্গাপুজোর লাইন দিয়ে যেমন ঠাকুর দেখি সেই অবস্থা। আর এদিকে দেখো কত শিবলিঙ্গ। তারপরেই দেখো ঘুরতে ঘুরতে খেয়ে নিলাম একটা বড় পাঁপড় ভাজা। আর সামনেই যেহেতু আসছে শ্রাবণ মাস, তাই এখন চারিদিকেই চুড়ি। এদিকে দেখো ঠাকুরের রয়েছে আরও ফটো, অনেক দোকান, মানে এখানে এত দোকান, যা দেখবে তাই পছন্দ হবে। আর এখানে রয়েছে দেখো ছোট্ট ছোট্ট খেলনা বাটি। এগুলো দেখে একদম ছোটোবেলার কথা মনে পড়ে যায়। যখন তাও তো আমাদের, মানে আমরা যখন একদম ছোট ছিলাম, আমরা এইসব কিনতামই না। আমরা ওই বাটি, পাতা এইসব দিয়ে করতাম। পাতাগুলোকে গোল গোল করে কেটে প্লেট বানাতাম, লুচি বানাতাম, এইসব করতাম। তো যাই হোক, এখনও যে এগুলো পাওয়া যায়, মানে দেখে খুব ভালো লাগে। আর এদিকে দেখো সেই জিকমিকি বেলুন। এগুলো আমার কেনার অনেক দিনের ইচ্ছা, কিন্তু আমাকে কেউই কিনে দেয় না। সবাই বলে যে লাইট নষ্ট হয়ে যাবে, তাই বলে আমাকে আর কেউ মানে কিনে দেয় না। তো এই দুঃখ নিয়ে আমি মেলায় ঘুরে বেড়াই, সেটা আর কি করা যাবে। আর এদিকে দেখো রয়েছে ওই কাপড়ের চুড়িগুলো, যেগুলো আমার খুব ভাল লাগে। আর মেলা মানেই তো জিলিপি, সেটা যে কোনো মেলা হোক না কেন। তো জিলিপি আমরা কিনেছিলাম লাস্টে, তো সেটা আর শেয়ার করা হয়নি। তো যেহেতু তোমাদের বললামই, মেলায় আর কি এতটা পরিমাণ ভিড়। আর এদিকে দেখো সব ফল কেটে বিক্রি হচ্ছে। আর দেখো তোমরাই দেখো কত ভিড়, মানে এত পরিমাণে ভিড়, তার মধ্যে ভিডিও করা। আর প্রচুর পরিমাণে গরম লাগছে। আমি তো ঘেমে পুরো স্নান করে গেছি। তাই জন্যে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করাই। আর এদিকে দেখো সেই ছোট্ট ছোট্টই গোল গোল বলের মতো হয় না, জলে ভেজালে ফুলে যায়, সেইগুলো বিক্রি হচ্ছিল। এগুলো ছোটোবেলায় অনেক কিনতাম, কিনে কিনে বোতলের মধ্যে রাখতাম। এখন আর কিনি না, ভাল লাগে না। তো চলে এসেছি দেখো পাঁপড় ভাজার দোকানে। আবার পাঁপড় ভাজা খাওয়া হয়ে গেছে, তাও কি আর বলবো, সব খাওয়ারেই লোভ দিয়ে চলে আসি আমি। মানে সব খাওয়ারে লোভ দিয়ে আসি না, যেগুলো যেগুলো আমার পছন্দ সেগুলোই দিই। আর এদিকে ছিল পিৎজা হাট। তো এখন পিৎজা খেতে যাব না, তাই দেখেও লাভ নেই। তো এদিকে তারপরে অনেকক্ষণ ঘোরাঘুরির পর চলে এলাম ফুচকা খেতে। আর শুকনো মুখে ঘুরতে ইচ্ছা করছিল না, তাই
হাতে পড়ে গেছে বাটি, এখন খাবো ফুচকা আর তারপর খেয়ে নিলাম আইসক্রিমও। এখন রাত্রিবেলা দেখো করছি হচ্ছে সাবুর খিচুড়ি। এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা সাবু, মুগ ডাল দিয়ে সাবুর খিচুড়ি বানাচ্ছি। যেহেতু আজকে রথের দিন, তো সকালবেলা মেয়ে বলেছিল একটু খিচুড়ি করতে গোবিন্দভোগ চাল দিয়ে, তো গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়িটা করিনি, রাত্রিবেলা সাবু দিয়ে নিরামিষ খিচুড়িটা রান্না করলাম। আর তার সাথে আছে হচ্ছে পাঁপড় ভাজা। আজকে রথের দিন পাঁপড়টা খাওয়া হয়নি, কারণ খিচুড়ির সাথে একটু পাঁপড় ভাজাটা জমে যায়, সেই জন্য সন্ধেবেলার চায়ের সাথে খিচুড়িটা খেলাম না, একেবারে রাত্রিবেলায় খিচুড়িটা দিয়ে পাঁপড় ভাজা দিয়ে আমাদের রাতের খাবারটা হয়ে যাবে। তো খুব সুন্দর লাগে এই সাবুর খিচুড়িটা খেতে। যারা যারা খাওনি তারা তারা একবার সাবুর খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবে, ভালোই লাগবে আশা করি সাবুর খিচুড়িটা খেতে। সবাই তো গোবিন্দভোগ চালের খিচুড়িটাই বেশি খাও, তো খিচুড়িটা আশা করি খেতে খুব ভালোই লাগবে খেতে। তো চলো রান্নাটা করে নিই, খিচুড়ি রান্নাটা, তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। হয়েই এসছে প্রায়, সাবুটা এইমাত্র দিলাম। মুগ ডালটা যেরকম রান্না করে সেরকমভাবে রান্না করে সাবুটা দিয়ে দিলেই রান্নাটা হয়ে যায়। সাবু দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হয়, নাহলে একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আর একটুখানি 5 মিনিট একটু রেখে দিয়ে নামিয়ে দেবো। ও আর একটা কথা হচ্ছে, এই খিচুড়িতে বড় দানার সাবু ছোটো দানার সাবু দুটো দানার সাবুই চলে মোটামুটি। আমি বড় দানার সাবু দিয়েই বেশিরভাগ রান্না করি। আজকে বড় দানার সাবুটা আনতে একদম ভুলে গেছি, সেই জন্য এই ছোটো দানার সাবু দিয়েই রান্না করছি। তো খেতে দুটো দিয়েই খুবই ভালো লাগে, দুটো দিয়েই সুন্দর লাগে। বড় দানার সাবু দিয়ে করলে আর কি সাবুটা একটু মুখে পড়ে, ভালো লাগে এই আর কি। তো চলো রান্নাটা করে নিই, যার যেটা খুশি সেটা দিয়ে রান্না করে একবার ট্রাই করতে পারো। দেখো বন্ধুরা, চলে এসেছি বাড়িতে। মা তো তোমাদের দেখিয়েছে যে মা রান্না হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, রথের স্পেশাল সাবুর খিচুড়ি। যেহেতু সকালবেলা খিচুড়ি খাওয়া হয়নি, তাই জন্যে রাত্রিবেলাও হলো সাবুর খিচুড়ি। বাট মা একটা গন্ডগোল করে ফেলেছে আজকে, সেটা হচ্ছে যে ছোট সাবু এনে ফেলেছে। মানে আমরা সাবুর খিচুড়ি খেলে অ্যাকচুয়ালি বড় দানার সাবু খাই, কিন্তু মা এনে ফেলেছে। যাই হোক, আর কি করা যাবে, আমি একটু বড় দানার সাবুটাই আর কি সাবুর খিচুড়ি তো ভালোবাসি, সেটা বড় কথা না। যাই হোক, তো সাবুর খিচুড়িটা আমাদের ডান। আর দেখো এখানে প্লাস্টিকের মধ্যে রাখা আছে হচ্ছে পাঁপড় ভাজা। তো মেলাতে গিয়েও পাঁপড় ভাজা খেয়েছি, বাট ব্যাপারটা হচ্ছে কি যে মানে লম্বা করে আমি ভিডিওটা করে ফেলেছি। তো মানে আমি যদি পারি তো ভিডিওর সাথে অ্যাড করে দেবো। এইদিকে দেখো তোমাদের লিজা কি করে, পাঁপড় ভাজা আর জিলিপি দেখে তোমাদের লিজার মাথা গেছে খারাপ হয়ে, কি বলবো। দেখো কি করে, দেখো। এই কি হয়েছে তোর, খাবি খাবি খাবে বাবা? দেখো 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 কিরম করে, দেখো দেখো, মার খাবে আজকে। বসো, চুপ করে বসো, গলায় লাগবে, গলায় লাগবে, বসো। আরে অত তোমার ঝাড়ু দিতে লাগবে না, তা তো হাওয়া, পাখার হাওয়া দিচ্ছে এরম এরম করে, পাখার হাওয়া দেয়। আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে হাওয়া বয়। বন্ধুরা, যাদের গরম লাগবে আমাদের বাড়ি চলে আসবে, লিজা ফ্রিতে হাওয়া দেবে, টাকা পয়সা কিছু নেবে না, এই যে ফ্রিতে হাওয়া দেবে। দেখো প্রচুর স্পিডের হাওয়া, একদম টাকা পয়সা কিচ্ছু লাগবে না, তাই তো। দেখো বন্ধুরা, মেলা থেকে নিয়ে এসেছি জিলিপি, বড় বড়, এই যে বড় বড় জিলিপি। আমার আবার ছোট ছোট জিলিপিও হয়, ছোট জিলিপিগুলো আমার আবার খেতে ভালো লাগে না, তাই বড় জিলিপি নিয়ে চলে এসেছি। আর আমার মা নিয়ে টুকটুক করে খাওয়া আরম্ভ করে দিয়েছে। বাদাম ভাজা নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি। তো বাদামটাও আমি দিয়েছি দুটো, আমাকে বলছে কি দুটো দিতে বললাম বলে দুটো দিলা, আবার আমি বলেছি আমার জন্য একটা রেখো, একটাও রাখেনি। বন্ধুরা খেয়ে নিয়েছে সব, কি বলবে বলো। যাই হোক, কিছু করার নেই, এটাকে কিছু তো বলার নেই। এখন আমরা খাবো জিলিপি। আর এইদিকে দেখো আমি কি কিনেছি, আমি কিনেছি হচ্ছে একটা ছোট্ট কিউট সা ভান্ডার। তো আমি ভাবছিলাম অনেক দিন ধরেই যে একটুখানি পয়সা জমাবো, তো তার জন্যে দেখো বেশি বড় কিনিনি, একটা ছোট্ট মতো কিনেছি। তো দেখা যাক কবে এটা সম্পূর্ণ হয়, যেদিনকে ভাঙবো সেদিনকেও অবশ্যই তোমাদের সাথে শেয়ারও করব। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো এখানে কিনে নিয়েছি হচ্ছে একটা, দূর ফোকাসই নেয় না, এই যে
তো এটা হচ্ছে চিনির গজা বা চিনির কাঠি, আমি তো চিনির কাঠি বলি এটাকে। এটা আমার খেতে খুব ভাল লাগে, আমার গুড়ের ওই কাঠিগুলোর থেকে আমার এই চিনির কাঠিটা আমার খুব ফেভারিট খেতে। চিনির কাঠি, তারপর আরেকটা ওই হয় না মানে একটু সেই গোল গোল টাইপের, যেমন দশমীতে দেওয়া হয়, বিজয়া দশমীতে, ওইগুলোও ভাল লাগে। আর এই দেখো এখানে রয়েছে হচ্ছে বাদাম, ভাজা বাদাম। এটা হচ্ছে ওই বাদাম মানে খোসা শুদ্ধ বাদাম, মেলায় তো জানোই যে খোসা শুদ্ধ বাদাম বিক্রি হয়। এই যে তার সাথে বিট নুনও আছে। আমার ফেভারিট। ফেভারিট ওনার, সবই ফেভারিট ওনার। জিলেপি ফেভারিট, বাদাম ফেভারিট। তো এই হচ্ছে আমাদের মেলার কেনাকাটি। আর এদিকে তোমাদের লিজা যা করছিল বাদাম দেখে, উনি তো বাদাম খাওয়ার ওস্তাদ। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কারা কারা রথের মেলায় ঘুরতে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। চলো সবাইকে টাটা।